আপন বলতে দুই কুলে তার কেউ ছিল না। রেল স্টেশনটাই ছিল তার বাড়ি। স্টেশনের পরিত্যক্ত একটি ঘরে থাকতেন। প্ল্যাটফর্ম ঝাড়ু দেওয়া, শৌচাগার পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতেন। বিনিময়ে কোনো পারিশ্রমিক নিতেন না। স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা তাকে যে খাবার আর টাকা পয়সা দিতেন তা দিয়েই চলত তার দিন। কথা বলতে পারতেন না ববি বেগম। বয়স হয়েছিল ৭০-এর মতন। ২ যুগের বেশি সময় ধরে রেল স্টেশনেই ছিলেন। লোকজন যে টাকা পয়সা দিত তা যক্ষের ধনের মতো আগলে রাখতেন। কিন্তু সবহারা মানুষটির সেই জমানো টাকাতেও যে শ্যান্য দৃষ্টি পড়ে দুর্বৃত্তদের। ৪ জুলাই দিবাগত রাত ২টার দিকে দুর্বৃত্তরা পরিত্যক্ত ওই ঘরে ঢুকে ববিকে মারধর করে আর তার জমানো টাকা ছিনিয়ে নেয়। তার ২ চোখের নিচে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর তাকে কিছুটা সুস্থ মনে হচ্ছিল। ৭ জুলাই রাত 11:30টার দিকে তার শরীর ভীষণ কাঁপতে থাকে। দিবাগত রাত 12টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে ববি বেগমের মৃত্যু হয়। যে স্টেশন ২ যুগের বেশি সময় ধরে ছিল তার আশ্রয়স্থল, সেই স্টেশনের পাশ দিয়ে অ্যাম্বুলেন্সটি যাওয়ার পথেই নিভে যায় ববি বেগমের জীবন। বাকপ্রতিবন্ধী মানুষটি এক জীবনে খুব বেশি কিছু চাননি। রেল স্টেশনে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেছেন, বিনিময়ে কিছু নেননি। মানুষের ভালোবাসার অনুদান জমিয়েছিলেন একটু একটু করে। জমানো সেই সামান্য টাকার জন্য অবশেষে প্রাণ দিতে হলো মানুষটিকে। রায়পুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জান্নাতুল নাইম বলেন, ববি বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যখন আনা হয়েছিল তখন তার শ্বাসকষ্ট ছিল, রক্তচাপ শনাক্ত করা যাচ্ছিল না। স্যালাইন ও অক্সিজেন দেওয়ার পরও তার অবস্থার উন্নতি হচ্ছিল না। তখন উন্নত চিকিৎসার জন্য তাকে নরসিংদী সদর হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। কিছুক্ষণ পর তাকে মৃত অবস্থায় ফিরিয়ে আনা হয়। ইতিমধ্যে আপনারা জানেন যে রায়পুরা থানায় একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ এবং রেলওয়ে পুলিশ, থানা পুলিশ সহ আশপাশের বিভিন্ন থানায় খবর পাঠানো হয়েছে। পুলিশ সন্ত্রাসীদের গ্রেফতার করতে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে। আশা করি যে অচিরেই সন্ত্রাসীদের আমরা গ্রেফতার করতে সক্ষম হব। জীবনের শেষ দিন পর্যন্ত রেল স্টেশন পরিষ্কার রেখেছিলেন ববি বেগম। বিনিময়ে চেয়েছিলেন শুধু বেঁচে থাকার সামান্য অবলম্বন। সেই অল্প সঞ্চয়ই শেষ পর্যন্ত কেড়ে নিল তার জীবন।